বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আগ্রহের সাথে ব্যবসা শুরু করি। কিন্তু আসলে ব্যবসা শুরু করা এটা একটা বড় কাজ। এরপরে যে কাজটা করতে হবে সেটাও আসলে এর থেকে কম গুরুত্বপূর্ণ না। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে করণীয় বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে আপনি খুব অধীর আগ্রহে ছিলেন যে আপনার একটা লাইসেন্স করা দরকার। এরপর লাইসেন্সটা করলেন। লাইসেন্সটা করার পর আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি বা যা দেখতেছি অনেকে একাধিক যখন লাইসেন্সটা হাতে পাইছেন হঠাৎ করে দেখতেছে যে ৩০, ৪০ বা ৫০টাও নোটিশ বের হয়েছে। এমনকি ১০০ নোটিশও আছে। সেটা এমন হচ্ছে যে একটা নোটিশ বের হয়েছে এর পরপরই আরেকটা, এর পরপর আরেকটা, এরকম করতে করতে একই সাথে একই ডেটের না কিন্তু কাছাকাছি ডেটেই প্রায় অনেকগুলো নোটিশ বের হয়ে গেল। তো হুটহাট করে সে তাড়াহুড়ো করে সব জায়গায় অ্যাটেন্ড করলো। এখানে অ্যাটেন্ড করতে গেলে ধরলাম যে একটা লোক ৫০টা কাজে অ্যাটেন্ড করলো। অ্যাটেন্ড করার সাথে সাথে যদি কাজগুলো ছোট পরিসরে ২ কোটির নিচে হয় সেক্ষেত্রে তো ১,০০০ করে ফরম। ভাই ১,০০০ করে ফরম হলে দেখা যায় ৫০,০০০ টাকা তার গেছে শুধু ফরমে। এবার পে অর্ডার চার্জ আছে। এর সাথে ফরমটা একজনের কাছে পূরণ করতে হবে। তাকেও একটা খরচ দিতে হয়। মোট মিলাইয়া ২-৩টে শিডিউল করলে দেখা যায় ২ লাখ টাকা নাই। কারো শুনছি যে ৫ লাখ টাকাও নাই। এখন আসলে কাজ এতগুলো একলগে অ্যাটেন্ড করলাম তার মানে আমি আবার কাজও বেশি পাবো না সেটা কিন্তু না। এটা উপরওয়ালা যদি আপনাকে সিলেক্ট করে হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। আমি মনে করি আপনি হুটহাট করে এতগুলো কাজে একই সাথে অ্যাটেন্ড হইয়েন না। আপনাকে বুঝতে হবে আস্তে আস্তে। আপনি কাজগুলান বোঝেন, আপনি এস্টিমেট দেখেন। এই কাজের ভিতরে ধরেন ১০টা নোটিশ আছে বা ওই যে ৫০টা নোটিশ আছে, ৫০টা নোটিশের ভিতরে আপনি কিছু কাজ মার্ক করবেন, কিছু কাজ বাছবেন। আসলে এই কাজগুলান আমার দৃষ্টিতে লাভজনক। সবই লাভজনক কাজ আছে। তার ভিতরে শর্টকাটে যে কাজগুলো করা যায় কম সময়ের ভিতরে বা অনেক সময় দেখা যায় যে ইনভেস্ট কম করা যায়। আমার যে টাকা আছে এর সাথে আমি কিছু মাল বাকিতেও হয়তো বা নিতে পারতেছি। আমি শর্ট করে যাতে কাজটা উঠাই দিতে পারি, দ্রুত বিলের জন্য সাবমিট করে টাকাটা পেতে পারি। এরকমের হিসাব মিলাইয়া আপনি করেন। আমার মনে হয় সর্বোত্তম কাজ হচ্ছে এটা, যে বুঝে শুনে তারপরে নিজের সিদ্ধান্ত নিয়ে এরপরে কাজে অ্যাটেন্ড করা। কিন্তু যে কথাটা মূলত বলতে চাইছিলাম যে আপনি খুব দ্রুত অনেকগুলান কাজে অ্যাটেন্ড করলেন, সাথে সাথে কাজ আসলে না পাওয়ার কারণে আপনার মন ভেঙে গেছে। মনোবল ভাঙা এটা আরেক খারাপ দিক। অনেক স্বপ্ন দেখছেন, অনেক রাত ঘুমাইতে পারেন নাই যে আমি ঠিকাদার হয়ে গেলাম, আমার লাইসেন্স আছে, আমি কাজ পাবো, মানুষ আমাকে কন্ট্রাক্টর বলবে। বুঝি এটা একটা আপনার স্বপ্ন। এই স্বপ্নে অনেক দিনের ঘুমও নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনি অনেকগুলান টাকা একই সাথে ইনভেস্ট করে নষ্ট করলেন, কাজ পাইলেন না, তার মানে আপনি হতাশাগ্রস্ত। না, এরকম করার দরকার নেই। স্লো মোশনে আস্তে আস্তে আপনি এস্টিমেটটা বোঝেন, নিজে কাজ শিখেন, এস্টিমেট বুঝে তারপরে কাজে অ্যাটেন্ড করেন। দেখবেন একটু স্লো মোশনে করেন, আপনার কপাল ঘুরে যাবে। একটু ধৈর্য ধারণ করুন। মূল উদ্দেশ্য আপনি আপনার লাইনে থাকবেন। আপনার লাইন থেকে আপনি অন্য কোথাও টার্ন না করেন। স্লো মোশনে অ্যাটেন্ড করতে থাকেন। কাজ দেইখা, এস্টিমেট দেইখা বুঝে বুঝে অ্যাটেন্ড করেন। দেখবেন টুডে অ্যান্ড টুমরো আপনার জন্য কাজ অপেক্ষা করতেছে। তো অবশ্যই আপনাকে একটু ধৈর্য সহকারে এই পরীক্ষাটা উত্তীর্ণ করতে হবে, যে আপনার ধৈর্যটা কতদূর আছে সেটা একটা দেখার বিষয়। আশা করি আপনি আপনার এই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য ধারণ করবেন এবং আপনার স্বপ্ন পূরণ করবেন ধৈর্যের সাথে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।